সন্তান না খাদান? খাদান, অলওয়েজ খাদান। কাকু সন্তান না খাদান? খাদান কেন? খাদান কেন? দেব ইজ দেব। মুরব্বি এগুলো বলা যাবে না। দেখেন আজকে 16 বছর থেকে 60 বছর পর্যন্ত দেব কিন্তু একেবারে কাঁপাই দিতেছে খাদান দিয়ে। দেখেন ভাই পাবলিক রিভিউ কারে কয়, কি বলে দেব ইজ দেব, কোনো কথা হবে না। সন্তান বাবা দেব এটা না। আরে ভাই সিনেমা সন্তান আর খাদান টক্কর নিতেছেন, এটাও ভাবলে হবে না। আরে ভাই পাবলিক রিভিউ কি বলে? খাদান একবারে গেছে ভাই, একবারে তার ছিঁড়ে গেছে। মাসিরা বলে কি রে, বলে কি খাদান, খাদান ছাড়া কোনো কথা হবে না। সন্তান কি এর সন্তানে? আরে বা আমি তো অবাক হয়ে যাচ্ছি। দেব কবে এইরকম তার সিনেমার পাবলিক রিভিউটা এইরকম আসছিল আমার জানা নেই। কোনো বাংলা সিনেমার, টালিউড পাড়ায় কোনো বাংলা সিনেমার এত সুন্দর পাবলিক রিভিউ আমি দেখি নাই। মানে এতটা পাবলিক এক্সাইটেড নিয়ে দেখতে গেছে কোনো সিনেমা না। এই যে খাদান দিয়ে আবারও দেব প্রমাণ করে দিল না, দেব ফুরিয়ে জানি, দেব হবাই শুরু, দেবের কাছ থেকে হবাই নিবেন। দেখেন না পাবলিক রিভিউ গুলা, কিং ইজ ব্যাক। খাদান না সন্তান? খাদান। আপুও বলতেছে সে ইজ ব্যাক, আবারও কাম ব্যাক করছে দেব। বাংলা সিনেমা ইজ ব্যাক ইন খাদান। কি আর বলবো ভাই, অস্থির লেভেলের পাবলিক রিভিউ এত সুন্দর হয় এটা আদৌ জানা ছিল না আমার, কেননা খাদান সিনেমার রিভিউ না দেখলে। মানে পাবলিক এতটা এক্সাইটেড নিয়ে দেখতেছে, কেন দেখতেছে রে ভাই? আজকে যদি বাংলাদেশে মুক্তি পাইতো আমাদের খুব আফসোস লাগতেছে। আজকে যদি বাংলাদেশে মুক্তি পাইতো আমরা হয়তো, আমাদেরও বাঙালি কিছু এক্সাইটেড ফ্যান ফলোয়ার আছে দেবের, তারা কিন্তু ঠিকই দেখতো, ঠিকই এই রিভিউটা আমরা নিতে পারতাম। তো যাই হোক সেটা বড় কথা না। আমার সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে, অনেকেই বলে কলকাতা নাকি পাইলেসি হয়ে যায় সিনেমা মুক্তির প্রথম দিনে। আজকে কি দেখতেছেন তো, 20 ডিসেম্বর 21, 22, 23 হয়েছে পাইলেসি? হবে না। ভালোবাসা, বাংলা সিনেমাকে আবারও ভালোবাসা শুরু করছে। এগুলো যেমন একটা উদাহরণ দিই ছোট্ট করে, আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি কি এই দুইটার পিছনে লেগে থাকে। আর বর্তমান অবস্থায় বাংলা সিনেমায় ঢালিউড লেগে আছে তাদের পিছনে, কারো ভালো কেউ দেখতে পারে না। এর কারণে এই সমস্যাটা এতদিন ছিল। তো এখন দিন শেষে যদি আবারও এক কাতারে দাঁড়ায়, টালিউড পাড়া বলেন আজকে ঢালিউড পাড়া বলেন, দুই কি সুপারস্টার যদি আবার একসাথে কামব্যাক করে, আমি শুনতেছি যতটুকু আনাগোনা জিৎ আবার দেব যদি এক, ওরে ভাই পুরো বাংলা ইন্ডাস্ট্রি একবার ঘুরাই দিবে, একবার টান করে ঘুরাই দিবে। মোড়টা যখন দাঁড়ায় গেছে এবার টান করে ঘুরে দাঁড়াবে চুট করে। দেখেন না ভাই পাবলিক রিভিউ, সন্তান সন্তানই হয়, বাপ বাপই হয়। বাপ চলে এসেছে, খাদান ছাড়া কিছু না। বাপ এসেছে, তার বাপ এসেছে, পাবলিকের বাপ এসে গেছে। ঠিক আছে, বুঝতে হবে সন্তান না, বাপে খেলা খেলবে, ছেলেই মাঠে খেলবে, ছেলেই গোল দেবে। কি ভুল করছি না? বাপেই গোল দেবে। যাই হোক সেটা বড় কথা না। আমার যে পাবলিক রিভিউগুলো দেখে আমার খুবই ভালো লাগছে, আমি মুগ্ধ হয়ে গেছি। বাংলা সিনেমা কবে এরকম এত সুন্দর পাবলিক রিভিউ মানুষ দেখার পর দিয়েছে, এবং কি এত সিরিয়ালটা আমি দেখিনি ভাই, আমি তাক লেগে গেছি পুরা। মানে প্রতিটা শোর মধ্যে হাউসফুল তো গেছে টিকিট কাটার জন্য, অনলাইনে টিকিট মনে হয় অফ করে দিছে, ওরা কি নানে সিরিয়ালে টিকিট নিতেছে, এবং কি যে লম্বা একটা করে সিরিয়াল দিকে আমি অবাক। কবে এগুলো দেখছি বাংলা সিনেমার সিরিয়াল ধরে টিকিট কাটে পাবলিক? এগুলো আমার মানে স্মরণে নেই, স্মৃতির মধ্যে স্মরণ নেই। ধাক্কাধাক্কি বলেন, সিনেমা হলের মধ্যে হই হুল্লার বলেন, এগুলো কবে দেখছি এটা আমার স্মরণই নেই স্মৃতির মধ্যে। আবার স্মরণ করে দিলে 10 বছর টান করে ব্যাক করে সেই খোকাবাবু বলেন, রংবাজ বলেন, কি ওই মধুর মা বলেন, সব কিছু মিলে পুরো জমে ঘি বানাইছে দেব। পাবলিক রিভিউ দেখেন ভাই, পাশ থেকে সরে যায়, যাবি দেবদার পাশে? অবভিয়াসলি একদম। পাবলিক রিভিউ না, বুঝলাম না দেবদাকে খেয়ে দিল, মার্ডারে খেয়ে দিল। মুরব্বি কি বলেন আপনারা, দেব আমাদের ক্রাশকে খেয়ে দিল, কি যে বলেন না, জাস্ট নিতে পারতেছি না। আমাদের ক্রাশকে খেয়ে দিল এভাবে, এটা কি আপনারা দেখলেন না? কিছু বলবেন না? খুব ভালো লাগছে। ইতিকা পালের যে অভিনয়, অস্থির লেভেলের অভিনয় করে, সেটা প্রমাণ করে দিচ্ছে চোখে আঙ্গুল দিয়ে বাঙালিদেরকে, বিশেষ করে প্রিয় তোমার মতে। কি বলবো, অভিনয় যে দেখছে মেয়েটাকে মুগ্ধ হয়ে ভালোবাসছে, এবং তার চেহারা হাইট নিয়ে কোনো কথা বলতেছে না, তার অভিনয় নিয়ে কথা বলতেছে। কেন অভিনয় দিয়ে আপনাকে বানাই দেবে, তার প্রেমে পড়তে বাধ্য হবে। এত সুন্দর অভিনয় করে মেয়েটা, পুরো ফাটিয়ে দিছে দোস্ত, পুরো ফাটিয়ে দিছে দোস্ত। কি বলবো, আজকে আমি পুরো এক্সাইটেড, কেননা ইতিকা পালের রোমান্স বলেন, আপনার পাবলিক রিভিউ বলেন, সবকিছু মিলে জমে জানে ঘি হয়ে গেছে। ঘি হয়েছে দোস্ত, ঘি। শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত, কি বলেন না আপনারা? শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত কোন লেভেলে নিয়ে গেছে। এটা সব দেবদার ফ্যান ফলোয়ার ভাই, শুধু দেবদার না, এখানে যিশুদার ফ্যান ফলোয়ার আছে, এবং কি ইতিকা পালেরও ফ্যান ফলোয়ার আছে। কেননা এতদিন যে ইতিকা পাল উড়ছিল না, কি সেই পাখার কিছু খুশনি নষ্টি পড়ে গেছে, এগুলোর থেকে ফ্যান ফলোয়ার অনেকগুলো হয়ে গেছে ইতিকা পালের। এখন ইতিকা পালও একটা সুপারস্টার,
ইতিকা পাল বলতেছিল একটা ভাগ্যবান একটা নায়িকা, আর দেবও মনে করেন ওই সাথে একটা খাপের খাপ, কেননা ইতিকা পালের যে মানে সিনেমাগুলো সুপার ডুপার ভাম্পার হিট প্রথম সিনেমায়, তারপরে যে শাকিব খান আবারও বরবাদ করতেছে, বরবাদে কোন লেভেলে নিয়ে যাবে সেটা ভাবার বাইরে, কেননা ইতিকা পালের যে একটা দর্শক হয়েছে এটা কিন্তু ভাবার বাইরে। এটা বাংলাদেশে বলেন আর কলকাতায় বলেন, এই দুই দর্শক আর মেগাস্টার শাকিব খানের তো দর্শক আছে। তো যাই হোক, সেটা বড় কথা না, আমরা ওইদিকে যাবোই না, পাবলিক রিভিউতে থেকে যাই। King is back. খাদান না সন্তান? খাদান। ভাই দেখিয়ে দিল রে ভাই, দেখিয়ে দিল। আর কি বলবো, আমি আসলে মুগ্ধ হয়ে গেছি, এটা বাস্তব কথা, রিয়েল কথা, আমি নিজে থেকেই মুগ্ধ হয়ে গেছি। আমি দেবদাকে নিয়ে কি বলবো সেটা আমার ভাষায় খুঁজে পাইতেছি না। প্রতিটা শো তো হাউসফুল যেতেছে, আর পাবলিকের যে ক্রেজ, পাবলিকের যে মনে করেন রোমান্টিক, আর পাবলিকের যে এত চাহিদার একটা খাদান সিনেমা হয়ে গেছে, এটা ভাবার বাইরে। আসলে দেবদাও ভাবে নাই বলে এটা সিনেমা এতটা এই লেভেলে হাইট উঠবে, মানে সেও ভাবে না এতটা মানে ভাবে ক্রাশ করে নেবে। আপনারা জানেন দেবের এই সিনেমাটা ছিল 6 কোটি টাকার বাজেটের একটা সিনেমা, ছোট্ট একটা বাজেটের। শাকিব খানের এখন এক ভাগের মানে 2 ভাগের 1 ভাগ একটা বাজেট দিয়ে সিনেমা করছে। বর্তমান যে শাকিব খানের বাজেট বরবাদে 15 কোটি টাকা, চিন্তা করছেন? আর দেব কিন্তু কথা দিছে যদি এই সিনেমাটা সুপার ডুপার হিট, পরের সিনেমার বাজেট হুট করে ভাই 10 কোটি টাকায় চলে যাবে। ভাবছেন? আরে ভাই ভাবছেন আপনারা একবার, যদি এই সিনেমার পর দেব আবারও 10 কোটি টাকার একটা সিনেমা বাজেট নিয়ে শুরু করে, দেব কি আবার আগের জায়গায় চলে যাবে না? শুধু আগের জায়গা না, আগের জায়গা ছাড়িয়ে যাবে, অলরেডি ছাড়িয়ে যাইতেছে, কেননা এখন গ্লোবাল মার্কেট আছে। আগে যেই রকম শুধু টালিউড পাড়ায় ঘোরাঘুরি করছে, সিনেমাটা বাইরাবাড়ি করছে, এখন কিন্তু ওই সুযোগটা নাই। এখন পৃথিবী জুড়ে একটা কন্টেন্ট চলে যায়, যে কোনো বাংলা কন্টেন্ট বলেন, আজকে তামিল কন্টেন্ট বলেন, কি বলবো, তামিলের কথা তো মানে বলাই যায় না। তো যাই হোক, ওরা কিন্তু বিশ্ব অলরেডি কাঁপাই দিচ্ছে, তো এখন আমাদেরও কাঁপানোর সময় এসে গেছে। দুই বাংলা ঢালিউড বলেন, আজকে টালিউড বলেন, দুই বাংলারই একটা সময় এসে গেছে এখন জানান দেওয়ার, বাঙালিরা কি পারে কি পারে না। এটা বাঙালিদের সাপোর্ট করতে হবে আপনাদেরকে। এর কারণে দেব বলছিল খুব করে, এবং সিনেমাটা প্রমোট করছিল অসাধারণভাবে। আমি তো হতভম্ব হয়ে গেছি। দেব অলরেডি টিম তৈরি করছিল এই সিনেমার প্রমোট করার জন্য। টিম বাজ, ক্রিকেটের টিম বাজ দেখি, ফুটবলের টিম বাজ দেখি, কি অলরেডি আমরা খাদানের টিম বাজ দেখে নিলাম, এবং ওইভাবে যে প্রমোট করা যায় সেটা উনি বুঝিয়ে দিলাম না। বাংলা সিনেমাকে প্রমোট করলে কোন লেভেলে নিয়ে যাওয়া যায়, সিনেমাটায় হাইটটা কোন লেভেলে নেওয়া যায়, এবং সিনেমার মার্কেটটা কোন দিকে টান করে ঘোরানো যায়। আজকে দেবের সিনেমা কেমন হলো, ভালো হলো সেটা বড় কথা না, কিন্তু মার্কেটটা যেভাবে ধরে নিল দেব, এটা কিন্তু অন্য লেভেলের, অবিশ্বাস্য। এটা যদি যাদের কাছে যদি খারাপও লাগছে তারাও পরের সিনেমাটা দেখবে, কেননা দেবের এই সিনেমাটা তাদের কাছে একটু পরিপূর্ণ হয়নি, পরের সিনেমাটা দেখবে। যদি ওইখানে হতাশ করে তাহলে কিছু কথা মন্তব্য করবে। আর দেবের কি হতাশ করার মতো সিনেমা করছে না? অনেকেই বলে দিচ্ছেন, অনেকেই বলছেন হয়তো একটু অ্যাকশন কম ছিল, তাছাড়া সিনেমার কাহিনী বলেন, বাবা দেব বলেন আর ছেলে দেব বলেন, যে কাহিনী করছে অসাধারণ, ঠিক আছে। তো যাই হোক, সেটা বড় কথা না। আমি কথাবার্তা বললে ভাই রাত দিন বললে শেষ হবে না। দেবদার যে কাহিনী ইতিহাস পড়ছে অলরেডি, ভাই সন্তানও কিন্তু হাউসফুল যাইতেছে। একবারে যে সন্তান সিনেমাটা একবারে খারাপ তা না, সন্তানও হাউসফুল যাইতেছে। আর হ্যাঁ, দেবদা 25শে ডিসেম্বর তার জন্মদিন আসতেছে, অগ্রিম তাকে কংগ্রাচুলেশন এবং হ্যাপি বার্থডে দেবদা। ভালো থাকবেন। আর হ্যাঁ, বলে দেবেন না যাদের ধর্ম হবে তারপরে কাজ করবো ইনশাআল্লাহ। এই বাউন্ডারি দিয়ে খাড়ো করবেন না। একটা কথা বলি, কান খুললে শোনেন ভাই, আপনি বাঙালি আমি বাঙালি, এটা সবচেয়ে আমাদের বড় পরিচয়। আমরা ভারত বাংলা এটা দিয়ে ছোট করে দিয়ে মাইনাস করে দেবেন না, ঠিক আছে? আমি বাঙালিকে ভালোবাসি, দিন শেষ।